সবাই বলে মেয়েদের নাকি বিয়ের পরে হাত পা মন সব বাধা পড়ে যায় সংসারের চার দেয়ালের ভেতরে। বিয়ের পরে মেয়েরা নাকি স্বামী শ্বশুর শাশুড়ির অনুমতি ছাড়া ঘরের বাইরে এক পাও দিতে পারে না। বিয়ের পরে মেয়েদের ফুলের মতো মনটা নষ্ট হয়ে যায় নাকি শাশুড়ি ননদ দেবর ভাসুরের কথার ঝাঁজে। তাদের মাথার ওপরের নীল আকাশটা নাকি বিষণ্ণ হয়ে যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করবো আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও কিন্তু বিন্দাস আছি। রাস্তার দুই পাশে সবুজ আর মাথার উপরে নীল আকাশ, এই রকম সুন্দর পরিবেশে যদি ভ্যানে করে ঘুরে বেড়ানো যায় কেমন লাগবে বলেন তো? আমার তো খুবই ভালো লাগতেছে। আজকে আমি আর আমার শাশুড়ি দুইজনে মিলে এরকম সুন্দর পরিবেশে ঘুরতে বের হয়ে গেছি। আজকে কিন্তু আমি আমার মেয়ে জারাকেও সাথে নেইনি। আজকে আমরা দুইজন আমাদের মতো করে ঘুরে বেড়াবো, তাও আবার ভ্যানে করে। চারপাশ সবুজ আর মাথার উপরে নীল আকাশ, এত ভালো লাগতেছিল বিশ্বাস করেন বলার মতো না। অনেকেই বলে শুধু যদি স্বামী ভালো থাকে আর সংসারে বাকি সবাই খারাপ হয় তারপরেও কিচ্ছু যায় আসে না। ভালো স্বামী নিয়ে সংসারটা সারা জীবন কাটিয়ে দেওয়া যায়, কিন্তু আমি বলবো না, স্বামীর সাথে স্বামীর পরিবারের প্রত্যেকটা মানুষকেই ভালো হতে হবে। আপনি যখন একটা ঘরের ভিতরে থাকবেন সেইখানে প্রত্যেকটা মানুষের কথা আপনাকে শুনতে হবে। স্বামী সারাদিন আপনাকে আদর আদর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিল, আর ঘরের ভিতরে বাকি যে সদস্যগুলো আছে তাদের কথার আঘাতে আপনি জর্জরিত হয়ে গেলেন, তখন কিন্তু আপনার কাছে আপনার স্বামীর ভালোবাসা একটুও ভালো লাগবে না। তাই আমার মনে হয় সংসারে শুধু স্বামীর ভালোবাসা না, প্রত্যেকটা মানুষের ভালোবাসা পেলেই আপনি ভালো থাকতে পারবেন। যাই হোক, অনেকক্ষণ অনেক ভকভক করলাম আর আপনারাও মন দিয়ে শুনলেন। এখন আমি আর আমার শাশুড়ি মিলে কোথায় যাচ্ছি সেটাই বলি। আমরা যে আসলে কোথায় যাব আর কোথায় যাব না তার কোনো ঠিক ঠিকানা নাই। আমাদের যখন মন চায় আমরা এইভাবে বের হয়ে যাই। এর জন্যতে বললাম যে শুধু সংসারে স্বামী ভালো হলেই হয় না, স্বামীর সাথে শ্বশুর শাশুড়ি সবাইকেই ভালো হতে হয়। আমার মনে হয় শাশুড়ি যদি ফ্রেন্ডলি হয় তাহলে সেই সংসারে টিকে থাকাটা খুবই সহজ। আর যদি শাশুড়ি হয় রিনা খানের মতো তাহলে সেই সংসারে জামাই যতই ভালো হোক না কেন টিকে থাকা কোনোভাবেই সম্ভব না। আমরা প্রথমে একটা নার্সারিতে গেছিলাম, সেই নার্সারিটা বন্ধ। তারপরে আমরা এই নার্সারিটাতে আসলাম, এইখান থেকে কিছু গাছ কিনবো। যেহেতু আমাদের ছাদের গাছগুলো মরে গেছে তাই ভাবলাম কিছু গাছ কিনে লাগিয়ে তারপরে ঢাকাতে যাব। কিন্তু এইখানে এসে তেমন কোনো ভালো গাছই পেলাম না, যার জন্য পুরা নার্সারিটা একটু মেরে দেখে নিলাম যে কি আছে নাই। আর আম্মু তো গাছ খোঁজার জন্য একদম নার্সারির ভিতরেই চলে গেছে, সেইখানে গিয়ে দেখতেছে যে আসলে কোনো গাছ আছে কিনা। আমি তো শুধু এই দুই রঙের গোলাপ ফুল গাছই দেখলাম, আর কোনো ফুল গাছ তেমন আমার ভালো চোখে পড়লো না। অবশেষে আমি আমার শাশুড়ি আম্মার দেখা পেলাম, সে ভিতর দিয়ে পুরা খুঁজে আসলো কোনো গাছ নেওয়া যায় কিনা, কিন্তু সেও কোনো গাছ পেল না। হতাশ হয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের অন্য কাজের উদ্দেশ্যে। নার্সারিতে গাছ খুঁজতে এসে আমি এত সুন্দর সবুজ ধান ক্ষেত আর সবুজ পাতায় ভরা গাছগুলো দেখে আমার এত ভালো লাগতেছিল, আমার মনে হচ্ছিল আমি আরও কিছুটা সময় থাকি। কিন্তু আর বেশি সময় এখানে থাকতে পারবো না, কারণ আমার কুষ্টিয়া শহরে আরও অনেক কাজ আছে, সেই কাজগুলো আমি আর আম্মু মিলে করব ইনশাল্লাহ। যেহেতু আমি খুব তাড়াতাড়ি ঢাকা ব্যাক করব, যার জন্য আমার কাজগুলো আজকে আর কালকের মধ্যেই কমপ্লিট করে ফেলতে হবে। সেই জন্য আমরা নার্সারিতে কোনো গাছ পাইনি, গাছ না নিয়ে এখন কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তবে হ্যাঁ, ভ্যানে করে কিন্তু কুষ্টিয়া শহরে যাব না, আমরা হচ্ছে কিছু দূর গিয়ে তারপরে অটো নিয়ে অটোতে করে কুষ্টিয়াতে যাব। আমরা কিন্তু এই নার্সারিটার উদ্দেশ্যে আসছিলাম। এই নার্সারিতে অনেক রকমের গাছ পাওয়া যায়, কিন্তু এই নার্সারিটা বন্ধ ছিল, যার জন্য আমাদেরকে দূরে আরেকটা নার্সারিতে যেতে হয়েছে। আর দেখেন চারপাশে কি সুন্দর গাছগুলো, তাই না, সবুজ। আর এই যে ভাঙাচোরা পুরাতন বাড়ি দেখতেছেন, এটা কিন্তু কোনো পুরাতন বাড়ি না, এটা হচ্ছে কুষ্টিয়ার সুগার মিল। এটা অবস্থা এখন এতটাই বেহাল দশা যে
একদম পরিত্যক্ত বাড়ির মতো হয়ে গেছে। যখন এই সুগার মিলটা রানিং ছিল তখন কিন্তু এইখানে মানুষজনে একদম ভরা থাকতো, জমজমাট একটা এরিয়া ছিল। আর এখন এই সুগার মিলটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এই এরিয়াটা অতটা জমজমাট না হলেও মোটামুটি আছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আমি এইখান থেকে ভ্যান গাড়িটাকে ছেড়ে অটো রিক্সা নিয়ে তারপরে যাব কুষ্টিয়া শহরে আমার বাকি কাজগুলো করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।